বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি দেখো, চলে এসেছি। আমি ভিডিওটা আগে থেকে বেশি করিনি, তো চলে এসেছি। আর দেখো দেখো দেখো, মানে দাদারা আর আমার উনি সবাই আগে চলে যাচ্ছে আর আমি পিছনে একা যাচ্ছি। আর ওরা একবার আমার দিকে দেখছেও না যে আমি ভিডিও করছি বা আমি ওদের সাথে নেই। তো দেখো আমি একা একাই ঢুকে পড়লাম, কি আর করব। আর তারপরে দেখো এইখান থেকে চলে এসেছি, এত ভিড় এত ভিড়। আর আমি ভিডিওটা অনই করে রেখেছিলাম। এই যে এসে গিফট দেওয়া দিয়ে চলছে। আর দাদারা গিয়েছিল ক্লাবের তরফ থেকে, তো দাদারা আলাদাভাবে গিফট দিয়েছে, আমরা আলাদা গিফট দিয়েছি। আর আমি কিছুতেই মানে ফোনকে দেখাতেই পাচ্ছিলাম না। তারপর আমরা তো চলেই এলাম কথা বলে। আর তারপরে এসে এই যে মানে ঠান্ডার সময় তো খাওয়া দাওয়া তো শুরু করে দিতেই হবে, তো দেখতেই পাচ্ছ। আমরা এসে খাওয়া দাওয়া শুরু করে দিলে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। আর হ্যাঁ, আমার গলাটা একটু বসে নিয়েছে। আর এই জায়গাটাকে চিনতে পারছো তোমরা? অবশ্য নাচেনারই কথা, তখন তো আমি ব্লগটা বানাইনি। আসলে এই সেই জায়গা, এখানে আমারও রিসেপশন হয়েছে। আর ওই যে ওই ড্রোনটার জন্য আমার এত অস্বস্তি হচ্ছিল না, মানে মাথার ওপরে এসে উঠছে আর এত হাওয়াটা মাথার উপরে যে লাগছে। আমি ভাবছি গরমের সময় ভাই ড্রোন আবার ঠিক আছে, ঠান্ডার সময় কী দরকার এরকম দিয়ে। তারপর আবার ভাবছি যে না, আমার হয়তো মনে হচ্ছে, কিন্তু যার জন্য হচ্ছে তার জন্য ঠিকই আছে। তারপরে এই যে আমরা এসে দাঁড়িয়ে আছি, আমি আর এটা দাদার মেয়ে, তো এসে দাঁড়িয়ে আছি ফটো তুলবো। তারপরে এই যে ফটো তো তুলেছি, তার সাথে একটু ভিডিও করে দিয়েছি। এখন আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি ব্লগ করো, তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, তারপর আমরা খেতে বসে পড়েছি। এই যে মেনু কার্ড দেখো তোমরা, ভালো করে দেখাচ্ছি। আর এই মেন কোর্সে চলে এসেছি। দেখো তো পর পর আমি খাবারগুলো দেখাচ্ছি। এই তোমরা কেউ লোভ দিও না, অবশ্য লোভ দিয়েও লাভ নেই, কারণ আমার তো খেয়ে হজমও হয়ে গিয়েছে। আর তারপর দেখো এই যে, আর এই মাটনটা এত এত গরম ছিল না, তোমাদের কি বলবো আমি, মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমি কিছুতেই মানে মানে সরি, কিছু মনে করো না, কারণ আমি কিছুতেই মানে খেতেই পাচ্ছিলাম না। দেখো আমি হাত দিচ্ছি, কিন্তু আমি হাত সরিয়ে নিচ্ছি, এত গরম। আর আমি একদম গরম খেতে পারি না, মানে একদমই পারি না বলতে গেলে, মানে আমি হাতই দিতে পারি না। তো আমি যা হোক করে তোমাদেরকে দেখাচ্ছি, যদি কিছু খারাপ লাগে তো কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? আর এই যে আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। না না, আমি লোভ লাগানোর চেষ্টা করছিলাম না তোমাদেরকে, আমি দেখাচ্ছি, তোমাদেরকেই দেখাচ্ছি। আর হ্যাঁ, ওইদিকে হচ্ছে আমার দাদা খাচ্ছিল, মানে আমার ভাসুর সম্পর্কে, উনিও খাচ্ছিল, উনিও দেখছিল যে আমি ভিডিও করছি, আমি খাচ্ছি, এদিকে ছাড়াতে পারছি না। তারপর আমি আবার ভিডিও বানাচ্ছি, তো আমি বানিয়ে বানিয়ে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। সেটাও আমাকে বলছে তুমি ভিডিও বানিয়ে রাখছো, তারা তো জানে না যে আমি ব্লগ করছি, আমি তো মানে ভিডিও করছি এটাই দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে ভালো করে দেখায়। ও আমার না এখনই দেখে এখনই খেতে ইচ্ছে হচ্ছে। সত্যি বলতে খেতেই পারিনি, ওই যে 3 পিস মাটন দেখলো, এই 3 পিস মাটনটাই খেয়েছি, ভাতও খাইনি। আর ওই যে মাটনের সাথে যে ভাতটুকু দেখলো, ওইটুকু আর ডাল দিয়ে ওইটুকু, আর কোনো ভাতও খায়নি। মানে কী বলবো, মানে বড়মশাই তো খুব বকাঝকা করছে, তুমি কী খেয়েছো, কিছুই তো খাওনি, তাও এইরকম করছো। আচ্ছা ঠিক আছে, খেতে পারছি না, তুমি বলো, জোর জবরদস্তি করে তো খাওয়া যায় না। আবার বলছি একটু পেঁয়াজ খাই, একটু পেঁয়াজ খাই, এই করছি। তো বললো যা খুশি করো, তো খেয়ে ও নাও, তো অল্প করে খেলেই হলো, গম্ভীর গম্ভীর গলায়। তারপরে এই যে চাটনি পাঁপড় এসে গেছে, আমি মুজ মুজ করে পাঁপড় খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তারপর হচ্ছে আমি বললাম যে আমাকে কিছু খেতে পারিনি, তো আমাকে একটু শশাই দিয়ে যাও, তো মানে আমি একটু বেশি করে শশাই খাই। আর এই যে শশা তুলে তুলে দিচ্ছিলাম আমি, সেটা অনেকে মানে তোমরা বুঝতেই পেরেছো। তারপর এই যে আবার খাবো চলে এসেছে, মানে না না, আবার খাবো বলতে মিষ্টিটার নামই আবার খাবো। তো অনেকেই চিনে থাকবে, আর এটা হচ্ছে বাদশাহী রোল আমাদের এখানকার, মানে অনেক জায়গায় পাওয়া যায় এখানকার, মানে এখানেও পাওয়া যায়।
তো আমি না এই খাইনি যেন কিছু, তো এই অল্প অল্প একটু করে খেয়েছি, মানে টেস্ট করেছি, করে আবার সব দিয়ে দিয়েছি। আর এই যে রসগোল্লাও খাওয়ার মতনই শসাটা খেয়েছি, না আমার শসাটা খুব ভালো লেগেছে। তারপরে এই যে হাতটা পরিষ্কার করে দিচ্ছি ভালো করে, দাদা মেয়ে সবাই মিলে হাতটা পরিষ্কার হচ্ছে। আর আমি একটু ওকে দেখাচ্ছি, মানে একটু রাগানোর জন্য। তাই আর কি বলবো, খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে খালি করতে পারছি। আর আমার একটু থোবড়াটাও দেখিয়ে দিলাম ভালো করে, থোবড়া দেখো। আর এই যে আইসক্রিমটা পেয়ে খুব খুশি, কাশি হচ্ছে তো পেয়েছি, খেতে দোষ নেই। তো তাড়াতাড়ি করে আইসক্রিমটা নিয়ে আর মানে প্রচণ্ড খুশি হয়ে চলে যেতে লাগলাম। আর বরমশাইকে দেখাচ্ছি, দেখো আমাকে আইসক্রিম দিয়েছে। তারপরে এই যে বেরিয়ে আসবো, তারপর দেখি বর বসে আছে। তো বরকে মানে বরের কাছে যেতে পারিনি, তো চলে এসেছি। আর এই আমার বরমশাই বলছে চলো চলো, রাত হয়ে গেছে অনেক, তখন প্রায় 11টা 11:30 বাজতে যায়। তো বলছে চলো চলো তাড়াতাড়ি চলে যাই, তো পরের দিন ডিউটি ছিল। তো আমরা এই বেরিয়ে পড়েছি। আর ব্লগটা যাতে ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমরা এখানে দাঁড়া